আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি 6 মাস থেকে 3 বছরের বাচ্চাদের জন্য সবজির খিচুড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খিচুড়ি খেতে অনেক সুস্বাদু আর পুষ্টিগুণও ভরপুর। চলেন তাহলে খিচুড়ি তৈরি করে নেওয়া যাক। আমি এখানে বেশ কিছু সবজি নিয়ে নিছি। ব্রোকলি নিয়ে নিছি, মিষ্টি কুমড়া, টমেটো, সিম, ফুলকপি নিয়ে নিছি, গাজর আর নিয়ে নিছি পটল। এখন আমি এখানে নিয়ে নিব চাল আর ডাল। আমি এখানে হাফ কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নিছি আর নিয়ে নিছি হাফ কাপের একটু কম মসুরির ডাল। এখন আমি এই চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে একটি প্যানে দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব আস্ত 2টি কাঁচামরিচ। কাঁচামরিচ 2টির বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিব সামান্য পরিমাণে আদা রসুন বাটা। আপনারা কাঁচামরিচটাকে অবশ্যই আস্ত রেখে দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিব সবজিগুলো। আমি সবজিগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। সবজিগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব হাফ টি স্পুন লবণ আর দিয়ে দিব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো। এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ সরিষার তেল। আমি এখানে খাঁটি সরিষার তেলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন। আমার কাছে অলিভ অয়েল ছিল না, এই জন্য আমি খাঁটি সরিষার তেলটা দিয়ে দিছি। আমি সবগুলো সবজি চাল আর ডালের সাথে ভালো করে মিক্সড করে নিয়ে নিব। এটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করব। যেহেতু খিচুড়িটাকে আমি একটু নরম করে তৈরি করব, তার জন্য আমার 2 কাপ পানি দিলেই হবে। এখন আমি খিচুড়িটা চুলাতে বসে 40 মিনিট জাল করে নিয়ে নিব। আমি 40 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে নিব। ঢাকনাটা খুলে নিয়ে আমি দেখব যে সবজি আর চাল ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমার সবজি আর চাল ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা পালং শাক। পালং শাক বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি শাক। আপনারা পালং শাক বা পুঁই শাক এখানে ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই শাক দেওয়ার চেষ্টা করবেন। পালং শাকটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে আরও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নিয়ে নিব। আমি আবার 5 থেকে 10 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনাটা খুলে নিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে নিব। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। আমার খিচুড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ঘি। ঘি দিলে এই খিচুড়ির টেস্টটা দ্বিগুণ হবে। ঘিটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি। খিচুড়ি রান্নাটা সম্পূর্ণভাবে আমার কমপ্লিট হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার খিচুড়িটা কতটা নরম হয়েছে। বাচ্চাদের খাবার সবসময় একটু নরম করেই তৈরি করতে হয়, এতে করে বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি পায়। ছোট বাচ্চাদের খাবার যখন আপনারা রান্না করবেন, অবশ্যই 45 মিনিট ধরে রান্না করবেন। শীতের সময়ে সবজি অনেক পাওয়া যায়। আপনারা অবশ্যই বাচ্চাদেরকে এই শীতকালীন সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করে খাওয়াবেন। এই সবজি খিচুড়ি যেমন স্বাস্থ্যকর তেমন পুষ্টিগুণও ভরপুর। আপনারা এই সবজি খিচুড়ি একবার হলেও বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। বাচ্চাদের জন্য এই খিচুড়ি রান্না কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।